বিশ্বজুড়ে ঐক্য করি, হাতির জীবন রক্ষা করি। হাতি হত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হচ্ছে। এই বছর দিবসটি আন্তর্জাতিক থিম অথবা এর বাংলা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বিশ্বজুড়ে ঐক্য করি, হাতির জীবন রক্ষা করি। হাতি দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে হাতি এবং এর আবাসস্থল সংরক্ষণ সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করে হাতির জীবন নিরাপদ করা। হাতি স্থলভাগের বৃহত্তম প্রাণী। একসময় আমাদের দেশে প্রচুর হাতি থাকলেও বর্তমানে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হাতির আবাসস্থল দখলের কারণে হাতি মানুষ দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ার বর্তমানে এই প্রাণীটি মহাবিপন্ন প্রজাতি হিসাবে চিহ্নিত হয়েছে। 2015 খ্রিস্টাব্দের জরিপ অনুযায়ী বাংলাদেশে স্থায়ী বসবাসকারী বন্য হাতির সংখ্যা 268, পরিযায়ী বন্য হাতির সংখ্যা 93 এবং পোষা হাতির সংখ্যা 96। 2027 খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় হাতি জরিপের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বনের মধ্য দিয়ে রাস্তা, রেল লাইন, বৈদ্যুতিক লাইন, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে হাতি আজ নানাবিধ সংকটের মুখোমুখি। তবে আসার কথা হলো বাংলাদেশ সরকার হাতি সংরক্ষণের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবং বন অধিদপ্তর হাতিও তাদের আবাসস্থল রক্ষায় কাজ করে যাচ্ছে। হাতি সংরক্ষণে সরকারের গৃহীত উল্লেখযোগ্য কার্যসমূহের মধ্যে হাতি সংরক্ষণে বাংলাদেশ 11 কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণীত হয়েছে। এই অ্যাকশন প্ল্যানে 40টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের হাতি সংরক্ষণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সহায়তা এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মানুষ হাতির সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ক্ষতিপূরণ প্রদান করছে। বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা 2021 অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে 3 লক্ষ টাকা, আহত ব্যক্তিকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। হাতি অধ্যুষিত এলাকায় এ পর্যন্ত 160টি ইলেভেন্ট রেসপন্স টিম বা ERT গঠন করা হয়েছে। হাতি হত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। সরকার পোষা হাতির কল্যাণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে হাতি একটি অত্যন্ত সংবেদনশীল ও বুদ্ধিমান প্রাণী। তাই পোষা বা ক্যাপটিভ হাতির ক্ষেত্রেও তাদের কল্যাণ, নিরাপত্তা এবং স্বাভাবিক আচরণ ও প্রয়োজনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।